গত শুক্রবার ভেঙে পড়া ভাগাবাজারের রুকনি সেতুর বিকল্প হিসেবে যাতায়াতের জন্য বেইলি সেতু নির্মাণের দাবি জানালো কংগ্রেস। মঙ্গলবার ধলায় কংগ্রেসের এক প্রতিনিধি দল সেতুটি পরিদর্শন করে এই দাবি উত্থাপন করেন। ভেঙে পড়া সেতুটির বিকল্প হিসেবে একটি বাঁশের সাঁকো নির্মাণ করা ক্ষোভ ব্যক্ত করেন কংগ্রেস কর্মকর্তারা। তাদের মন্তব্য, বাসের সাঁকো দিয়ে রুকনি নদী পার করতে গেলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। স্থানীয় জনসাধারণের কাছ থেকে যাতায়াত সমস্যার কথা শুনেন কংগ্রেস প্রতিনিধি দল। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে শিলচর জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক ধ্রুবজ্যোতি পুরকায়স্থ, সহসভাপতি জালাল আহমেদ মজুমদার, নরসিংপুর ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাজন পালিত ও রাজনগর মন্ডল কংগ্রেসের সভাপতি আজমল হোসেন বড় ভূঁইয়া জানান, ওভারলোড লরি সহ পাথর বোঝাই ডাম্পারের জন্য নষ্ট হচ্ছে গুরুত্বপূর্ণ সড়ক ও সেতু। তারা বলেন, ওভারলোড লরিগুলো চলাচলের ফলে ভেঙে পড়েছে গুরুত্বপূর্ণ এই সেতুটি, যার দরুন দক্ষিণ ধলাইয়ের হাজার হাজার লোক সহ পার্শ্ববর্তী মিজোরাম রাজ্যের লক্ষাধিক মানুষ যাতায়াতের সমস্যায় পড়েছেন। তারা বলেন, পরিবহন বিভাগ ও বন বিভাগ ওভারলোড গাড়িগুলোর বিরুদ্ধে যদি কঠোর পদক্ষেপ নিত, হয়তো রক্ষা পেত এই সেতুটি। সেতুটির বিকল্প হিসেবে একটি বেইলি সেতু নির্মাণ করা জোরালো দাবি জানান তারা। এ নিয়ে জেলা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে এক স্মারকপত্র দেওয়া হবে বলে জানান তারা। কংগ্রেসের প্রতিনিধি দলে টিটু লস্কর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। আজকে আমরা এই যে ব্রিজটা, গত শুক্রবারে এই ব্রিজটা তিনটা গাড়ির জন্য ড্যামেজ হয়েছিল, কিন্তু প্রশাসন এখন পর্যন্ত আজকে 5 দিন হয়ে গেল যে বৃহত্তর একটা এরিয়া, এই এরিয়াকে এখানে 2টা জিপি, রাজনগর, জামালপুর এবং আমাদের শেরারতল জিপি, জীবনগ্রাম জিপি, সব জীবনগ্রামের একটা পার্ট, সব লোক এই ব্রিজ দিয়ে চলাচল করে। মিজোরামের একটা খুব বড় প্রজেক্ট আছে, টুরিয়াল প্রজেক্ট, যেটা অনবরত এদিক দিয়ে গাড়ি চলা যায় আসে, কিন্তু বড় দুঃখের ব্যাপার এখন পর্যন্ত এই ব্রিজের কোনো সুরাহা করা হয়নি। কারণ যদি ইচ্ছা থাকতো প্রশাসনের, তাহলে এখানে একটা বেলি ব্রিজ করে দিতে পারতো। আমরা দেখেছি অনেক বড় বড় ব্রিজ এরকম ভাঙ্গে, কিন্তু আর্মিরা সঙ্গে সঙ্গে এটা বেলি ব্রিজ করে লোকের চলাচলের কমসে কম ব্যবস্থা করে দেয়। তাই আজকে আমরা এখানে সব জমায়েত হয়েছি। আমরা এখান থেকে প্রশাসনকে এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা দাবি জানাতে চাই যে অতি সত্বর এখানে একটা, যদি গাড়ি চলাচলের না ব্যবস্থা হয়, একটা বেলি ব্রিজ করে যাতে লোকের চলাচলে একটা ব্যবস্থা করায়। এই দাবির জন্য আমরা আজকে এখানে এসেছি। আজকে লোকের সঙ্গে কথা বলেছি, অনেক কষ্ট লোকগুলা এখানে এই ভাঙ্গা ব্রিজ দিয়ে পারাপার করছে, মানে খুব কষ্ট হচ্ছে লোকদের। তাই আমি আপনাদের মিডিয়ার থ্রুতে আমি সবাইকে জানাতে চাই যে আমরা জেলা শাসকের কাছে একটা আমরা মেমোরেন্ডাম দেব এবং মানে জেলা শাসক দেব, এটা আমরা চিফ মিনিস্টারকে, মানে আসামের মাননীয় মুখ্যমন্ত্রীকে, যাতে এই ব্রিজের উপরে একটা অতি সত্বর বেলি ব্রিজ করে দেওয়া হয়, যাতে লোকরা চলাচল করতে পারে, ছোট সাইকেল বা বাইক নিয়ে যেতে পারে। এই ব্যবস্থা করার জন্য আমরা আজকে এখানে এসেছি। আজকে দেখছেন সেটা একটা বাগা পূর্বাঞ্চলের একটা বিরাট একটা গণদাবি ছিল এক সময়ে। এখানে যখন ব্রিজ ছিল না, তখন এই পূর্বাঞ্চলের মানুষের একটা স্বপ্ন ছিল যে রুকনি নদীর উপর একটা ব্রিজ হোক। এটা নিয়ে অনেক আন্দোলন হয়েছে, অনেক জীবিত আছেন, অনেক চলে গেছেন। আনোয়ারুল মজুমদার, আমাদের কাইয়ুম ডাক্তার, সর্বেশ্বর দাস সহ এখানের যারা মুরব্বীরা ছিলেন, বিভিন্ন এনজিও ছিল, পলিটিক্যাল পার্টি ছিল, তারা সবাই মিলে দুবার বুট বয়কট করেছিল। তারপর সন্তোষ মোহন দেবের হস্তক্ষেপে, মাননীয় দীনেশ প্রসাদ গোয়ালার হস্তক্ষেপে এখানে এই ব্রিজ তৈরি করা হয়। মানুষের দীর্ঘদিনের স্বপ্ন, সেই স্বপ্ন কার্যক্ষেত্রে রূপায়িত হয়। কিন্তু আজকে এখানে প্রশাসনের গাফিলতির কারণে এই ব্রিজ ভেঙেছে। আমি বলবো এখানে ব্রিজের যে পরিমাণ সহন ক্ষমতা, সেই সহন ক্ষমতার অনেক উপরে পাথর নিয়ে, সিমেন্ট নিয়ে, ইত্যাদি নিয়ে এখানে দিনের পর দিন, রাতের পর রাত যেন একটা পার্কিং প্লেস, একটা ব্রিজ নয়, এটা যেন একটা পার্কিং প্লেস হিসাবে ব্যবহার করা হয়েছিল। এখানে এই ব্রিজ সেই ক্ষমতা ধরে রাখতে পারেনি, তার জন্য ড্যামেজ হয়েছে। আজকে ড্যামেজের এতদিন পরে এখানে একটা বাঁশের কাঁচা বাঁশ দিয়ে একটা সাঁকো তৈরি করা হচ্ছে, যেটা আমরা কোনো অবস্থাতে মেনে নিতে পারি না। আমরা দেখেছি অনেক ব্রিজ এখানে ব্যাংকে সেতুবাবু বলেছেন, সেখানে বেইলি সেতু করে সেখানে পারাপারের ব্যবস্থা করা হয়। এই ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানের সঙ্গে মিজোরামের সংযোগ, এখানের সঙ্গে এই পূর্বাঞ্চলের মানুষের সংযোগ। এখানে ওয়ার্ড টাইম ইমার্জেন্সিতে যে কাজ হওয়ার কথা ছিল, সেখানে কাজ হচ্ছে না। রাতের বেলা আমাদের সাংসদ মহোদয় এখানে এলেন, বললেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন,
কি বললেন তা আমরা জানলাম না। যাই হোক, আমরা গতকাল আমাদের জেলা কংগ্রেসের একটা এক্সিকিউটিভ ছিল, এক্সটেন্ডেড এক্সিকিউটিভ, সেই এক্সিকিউটিভে এটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং আগামীকাল আসামের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে জেলা ত্রিপদীর নিকটে স্মারকপত্র পেশ করা হবে। শুধু আমাদের এই অঞ্চলের নয়, সমস্ত কাছাড় জেলার কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই ব্রিজের দাবি রাখবো যাতে এটা তাড়াতাড়ি নির্মাণ করে দেওয়া হয়। সেটা আমরা বুঝতে পারি না যে আজকে প্রশাসন কি করছে, কারণ আমরা দেখেছি যে এখানে পাথরের যেটা দুটো গাড়ি ছিল সেগুলো ওভারলোড গাড়ি। আমরা দেখেছি এই রোডে যেগুলো গাড়ি চলাচল করে, যেগুলা আজকে 20 টন ক্যাপাসিটি যদি থাকে কোনো গাড়ির, আমরা দেখতে পাচ্ছি যে ওরা 40 টন মাল নিয়ে যাচ্ছে। এখানে পরিবহন বিভাগ কি করছে এবং এখানে ফরেস্ট বিভাগ, যেখানে 20 যদি একটা গাড়িতে 20 টনের যদি চালান থাকে, 20 CM এর চালান থাকে, ওই গাড়িটা কি করে 40 CM মাল নিয়ে এখান থেকে পার হয়ে, সামনে নিকটবর্তী ধলাই ফরেস্ট আছে, ধলাই থানা আছে, এখানে শিলচর ডিভিশন ফরেস্ট ডিভিশন আছে, ডিএফও অফিস আছে, কি করে এতগুলা বিট আছে, কিগুলা বিট অফিসগুলো আছে, কি করে পার করে এগুলা এরিয়াতে আসে। আজকে পরিবহন বিভাগ আমরা দেখতে পাই রাস্তার মধ্যে কি অল্প নো পার্কিং হয়ে গেলে ছোট গাড়ি একটা আপনি বাইক রেখে দিলে ওনারা ফটো তুলে নিয়ে ঘরে মোবাইলে মেসেজ এসে যায়, যেটা আমাদের ফাইন ভরতে লাগে। তো সেটা ভালো পদক্ষেপ যে আমাদের এখানে আমরা যদি নো পার্কিং এ রাখি ফাইন না হয়, কিন্তু পরিবহন বিভাগ যদি এটা দেখতে পারে একটা বাইক রাখলে ফাইন নেয়, এখানে এতগুলা ওভারলোডিং গাড়ি কি করে আসছে, নিশ্চয়ই এটা একটা বৃহৎ আকারের একটা সিন্ডিকেট চলছে। আর সিন্ডিকেট যেহেতু এখানে চলছে, পাথরের যেটা সিন্ডিকেট, এখানে একটা পাথর বুঝে দুটো গাড়ি ছিল, সেগুলো ওভারলোড নিয়ে আসছে, নিশ্চয় ডিপার্টমেন্টকে ম্যানেজ করে, এখানে পরিবহন বিভাগ ফরেস্ট বিভাগকে নিশ্চয় ম্যানেজ করে আসছে। ফরেস্ট বিভাগ পরিবহন বিভাগ কি করে সেখানে নিশ্চয় আমি যেটা জানা মতে শাসক দলের নেতারা এখানে বিধায়ক থেকে এমপি থেকে শাসক দলের যারা আছেন ওনারা নিশ্চয়ই ওনাদের সঙ্গে জড়িত আছেন, সিন্ডিকেটের সঙ্গে জড়িত না থাকলে কি করে আসবে, এটা সে কোনোদিনও সম্ভব না। আজকে আমরা দেখেছি যে এইগুলো আজকে দক্ষিণ দলের অঞ্চলের যেগুলো আজকে এই ব্রিজের সঙ্গে সংযোগ থাকা যেগুলো জিপি, আজকে জীবনগঞ্জ জিপির একটা অংশ, রাজনগর জিপি, আজকে এখানে জামালপুর জিপি, শেররতল জিপির একটা অংশ, আজকে মিজোরামের বৃহৎ অংশ এই রাস্তা দিয়ে যাতায়াত করে। কিন্তু বুঝতে পারছি না আমরা ওই জিনিসটা যে এইগুলা লোক প্রত্যেকবার ইলেকশন আসলে ভোট দিয়ে আসে, কিন্তু আমরা দেখি এখানে কংগ্রেস যে সময় থাকে, আমরা দেখেছি যে বিগত দিনে যখন ব্রিজ হয়েছে সেটা আমাদের প্রয়াত নেতা সন্তোষ মোহন দেবজি, আমাদের প্রয়াত নেতা কংগ্রেসের নেতা দীনেশ প্রসাদ গোয়ালাজির আমলে ওই ব্রিজটা নির্মাণ হয়েছিল। আজকে ভাগা শেরখানের যে রাস্তা আমরা দেখেছি আগেকার দিনে, সেই রাস্তাটা এখানে সন্তোষ মোহন দেবের বানানো হয়েছিল, আমাদের কংগ্রেস নেতা ছিলেন সন্তোষ মোহন দেব। এবং তারপর যেটা আমরা লাস্ট 2015 সালের যেটা এই 2015 যেটা সিএম প্যাকেজ থেকে 19 কোটির এই ব্রিজের মধ্যে এখনো ফলক লাগানো আছে, 19 কোটি টাকা সিএম প্যাকেজ থেকে ব্যয় করে আসামের মুখ্যমন্ত্রী প্রয়াত মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈজির যেটা সিএম প্যাকেজে যেটা স্পেশাল টাকা ছিল, সেটা থেকে দলের বিধায়ক যিনি মন্ত্রী ছিলেন গিরীন্দ্র মল্লিক মহাশয়, ওনার হাত ওই 19 কোটি টাকা দিয়ে এই রাস্তাটা বানানো হয়েছিল। কিন্তু আমি বুঝতে পারি না যে কংগ্রেস থাকলেই শুধু এখানের লোকরা তো শুধু কংগ্রেসকে ভোট দেন না, কংগ্রেসকে যেভাবে ভোট দেওয়া হয় সেইভাবে বিজেপিকেও ভোট দেওয়া হয়। কংগ্রেস থাকলেই গার্জিয়ান হিসাবে কংগ্রেস এইগুলা লোকের খেয়াল রাখে যে রাস্তা আমাদের বানাতে লাগবে, সেটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, সেটা ব্রিজ আমাদের বানাতে লাগবে আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু পরিমল শুক্লবৈদ্য এখানে 5 বারের বিধায়ক, 8-9 বছরের মন্ত্রী, এখন সাংসদ, উনি কি করেছেন এত অঞ্চলের জন্য? আজকে উনি এসেছেন যেদিন দুর্ঘটনা ঘটেছে, উনি রাত্রে এসে এখানে বলে গেলেন শুধুমাত্র জনগণের সামনে যে আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো। আরে আপনি মুখ্যমন্ত্রীর সঙ্গে কি কথা বলবেন? আপনি নিজের থেকে ইনিশিয়েটিভ নেন, আপনি নিজের থেকে প্রশাসনের উপর চাপ সৃষ্টি করেন। আপনার সরকার, আসামে আপনার সরকার, দিল্লিতে আপনার সরকার, আপনি কেন ইমিডিয়েট এখানে বেলি ব্রিজের আপনি ব্যবস্থা করে দিচ্ছেন না? আসামের জেলা আমাদের ডিসির মারফতে আমাদের আসামের মুখ্যমন্ত্রীর নিকট আমরা দাবি জানাবো যে অতি সত্বর যাতে সেটার কাজ করার, যেহেতু এই ব্রিজটা কাজ হতে অনেকদিন লাগবে, যেহেতু এটা বড় ব্রিজ, এটা ভেঙে গেছে, বেলি ব্রিজ যাতে অতি সত্বর বানিয়ে দেওয়া হয়, যাতে পেশেন্ট নিয়ে লোকজন যাতে চলাফেরা, যেটা আজকে পেশেন্ট গুলো আছে, আজকে যেগুলো পেশেন্ট আছে আজকে ধলাই হসপিটালে যাবে, মেডিকেল কলেজে যাবে, কি করে যাবে? জীবনগ্রাম হয়ে ঘুরে গিয়ে যেতে হলে অনেক সময়ের দরকার আছে, রাস্তাঘাটেরও অবস্থা খুব একটা ভালো না। আজকে সেইগুলা মাথা রেখে আমরা সেইগুলা কথা কালকে আমরা জেলাধিপতির মাধ্যমে আসামের মুখ্যমন্ত্রীর কাছে আমরা একটা দাবি জানাবো। দুঃখের সম্মুখীন হয়েছে, এটার জন্য আমি টোটালি সম্পূর্ণরূপে আসাম সরকারকে দায়ী করব এবং আসাম সরকারের সিন্ডিকেট মাফিয়াদেরকে দায়ী করব। কারণ আমরা সবাই প্রত্যেকে জানি এত অঞ্চলে লরিগুলা থেকে আটকে টাকা উদ্ধার করা হয় ওভারলোড হলে, তাহলে এই পুলের মধ্যে 150 টন মাল কিভাবে আসলো?
3টি লরি ওভারলোড হয়ে আসলো। এটা টোটাল রূপে একটা বাউতাবাজি চলছে, এটা একটা সিন্ডিকেট রাজ চলছে। এবং আমরা সবাই জানি বাগাবাজার হচ্ছে আমাদের দক্ষিণ শিলচরের একটা বহুত বড় বাজার, সব থেকে বড় বাজার। এবং এই বাজারে ট্রাফিক আমরা দেখছি, বিগত দিন থেকে আমরা আন্দোলন করেছি, আমরা লিখিতভাবে দিয়েছি ডিসি মহোদয়ের কাছে, জেলা প্রশাসকের কাছে, কিন্তু আমরা কোনো সুরাহা পাইনি। আজকে বাগাবাজারের মতো বাজারে প্রত্যেক দিন ট্রাফিকের প্রবলেম হয়, ট্রাফিক নিয়ে মানুষ অনেক প্রবলেমের সম্মুখীন হন। এটার কারণেই আজকে এই পুলের এই সেতুর যে দুর্যোগ ঘটেছে, ভেঙে পড়েছে, মেইন কারণই এটা। কারণ হচ্ছে আমরা অনেক সময় বাইক নিয়ে চলাফেরা করতে, গাড়ি নিয়ে চলাফেরা করতে, মানুষ হেঁটে পায়ে বাজারে হাট বাজার করতে সময় আমাদের অনেক অসুবিধার সম্মুখীন হয়ে থাকি। আমরা ট্রাফিক কন্ট্রোল করতে আসাম সরকার টোটালি সম্পূর্ণরূপে ব্যর্থ। আর আমরা এখানে দেখতে পাচ্ছি বাঁশ দিয়ে একটা পুতুল গেলার মতো একটা সাবুয়া অস্থায়ী সেতু যেটাকে আমরা বলি, সেটা তৈরি করা হয়েছে। একটা সপ্তাহের একটা শনিবারের বাজারে যদি মানুষ চলাফেরা করে, বা একটা মঙ্গলবারে সপ্তাহে 2টা বাজার হয়, একটা বাজারে যদি মানুষ চলাফেরা করে তাহলে ভেঙে পড়বে, এবং এই ভেঙে পড়ার কারণে মানুষের হতাহত হতে পারে।